প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে একটা সাদা কাপড়ের উপর বসে চন্দ্র মন্ত্র জপ করুন। ওম সোম সোমায় নম এই মন্ত্রটি 108 বার জপ করুন। অথবা চন্দ্রের যে বীজ মন্ত্র আছে ওম শ্রাং শ্রীং স স চন্দ্রমসে নম এই মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্রগুলো জপ করবার সময় অবশ্যই কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করবেন। আপনার শোবার ঘরে বা কাজের ঘরে সাদা রঙের যে কোনো একটা দুটো ফুল রাখুন। সেটা চন্দ্রমল্লিকা হতে পারে, সাদা গোলাপ ফুল হতে পারে বা লিলি ফুল হতে পারে। ঘরে সাদা ফুল রাখার অভ্যেস তৈরি করুন। চন্দ্রের দুর্বলতা কমানোর জন্য বাড়িতে যখন ঠাকুর পুজো করবেন, আপনার দৈনিক ঠাকুর পুজোর পরে নিজের হাতে কপালে একটা সাদা চন্দনের তিলক পরে নেবেন। যদি আপনার কোনো গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম না থাকে, তাহলে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস উষ্ণ গরম দুধ খেয়ে তারপর ঘুমোবেন। প্রত্যেক দিন একটু সাদা খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন, যেমন দুধ, দই, চাল, চিনি, মাখন। যদি আপনার সুগার বা কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে এই খাবারগুলো একটু বুঝে খাবেন। প্রত্যেক পূর্ণিমা বা সোমবারে সন্ধেবেলা বা রাতের দিকে আপনার পাড়া বা এলাকার কোনো পুকুর বা নদীতে অল্প পরিমাণে দুধ চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্পণ করুন। এই দুধ অর্পণ করবার সময় আপনার যদি নিজস্ব কোনো ব্যক্তিগত মনোকামনা থাকে তাহলে তা চন্দ্রদেবের উদ্দেশ্যে ব্যক্ত করতে পারেন। প্রত্যেক সোমবার আপনার পাড়া বা এলাকার নিকটবর্তী কোনো মন্দির বা অনাথ আশ্রমে দুধ এবং চাল দান করুন। সন্ধ্যের পরে বিশেষ করে পূর্ণিমার রাতগুলোতে চাঁদের আলোর নিচে ঘণ্টা দুয়েক বসে থাকার চেষ্টা করুন। আর আশেপাশে যদি কোনো জলাশয় পেয়ে যান, এই জলাশয় কিন্তু কোনো নদী হতে পারে, পুকুর হতে পারে, গঙ্গা হতে পারে, লেক হতে পারে বা সমুদ্র হতে পারে, সেখানে যদি সময় কাটাতে পারেন চাঁদের আলোর নিচে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার দুর্বল চন্দ্র অটোমেটিক্যালি ন্যাচারালি শক্তিশালী হয়ে উঠবে।